যে আমরা নাকি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? কয়েকজন মানুষ, গুটি কতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে, মিথ্যা প্রচারণা অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে, এখনো করবে ইনশাআল্লাহ। বিদ্রোহের ঘটনা ঘটিয়ে সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রায় 57 জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তাকে তারা হত্যা করেছে। মেজর জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট পর্যন্ত তাদের পরিবার পরিজন কাউকে তারা বাদ রাখেনি। এই যে একটা ভয়াবহ হত্যাকাণ্ড, আমার প্রশ্নটা ওই জায়গায় যে সেদিন যিনি রাষ্ট্রের দায়িত্ব ছিলেন, যিনি সেদিন এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, শেখ হাসিনা, তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন? আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে, যেখানে তিনি ওথ বাউন্ড ছিলেন যে তার সহকর্মীদের, সহযোদ্ধাদের তিনি রক্ষা করবেন, সেদিন তিনি কি ভূমিকা পালন করেছেন? আমরা অবাক দৃশ্য লক্ষ্য করলাম যে নাটক চলছে। ওই সুগন্ধায় বসে আর আপনার সেরাটন থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো, যারা হত্যা করলো, তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হলো। আমরা কি বলবো, কি বুঝবো, কি বুঝবে মানুষ? আজকে এই যে বিক্ষোভ, এই যে ঘৃণা তাদের প্রতি, এটা একদিনে তৈরি হয়নি বন্ধুগণ। দীর্ঘকাল ধরে, প্রকৃতপক্ষে 1972 সাল থেকে এই দলটির প্রতি, এই শেখ মুজিবের প্রতি, এদের প্রতি আমরা ঘৃণা জন্ম হয়েছে বন্ধুগণ। কারণ তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি। তারা ভালোবেসেছে তাদের পদ, তারা ভালোবেসেছে তাদের ক্ষমতা, তাদের পরিবার। এভাবেই তারা আজকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বন্ধুগণ। বন্ধুগণ, আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি। আমরা তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যে কোনো দুঃসময়ে তারা এগিয়ে আসে। আমরা দেখেছি 1971 সালে যখন গোটা জাতি কিং কর্তব্য বিমূঢ় পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করেছে এবং গণহত্যা করছে, সেই সময় এই বাংলাদেশ এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য অনুপ্রাণিত করেছে। আবার দেখেছি 7ই নভেম্বর একইভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরাই এই জেনারেল জিয়ার নেতৃত্বে সেদিন আবার দেশকে তার স্বাধীনতা রক্ষা করেছে। আবার এবারও আমরা দেখেছি এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে। বন্ধুগণ, আমি আজকে যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে, যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে।